কুয়োর জলে ভাসছিল এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার সাত সকালে সেই দৃশ্য চোখে পড়ে এলাকার মানুষের। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরই ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। কিভাবে মৃত্যু, কিভাবেই বা দেহটি কুয়োতে এলো, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনশল এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা কুয়োর জলে একটি দেহ ভাসতে দেখে প্রথমে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন, ফলে তিনি কোথা থেকে সেখানে এলেন বা কিভাবে মৃত্যু হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও চলছে। স্থানীয় বাসিন্দা কালীচরণ মাঝি বলেন, সকালে কুয়োর মধ্যে ঢেউ ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। উনি কোথা থেকে এসেছেন বা কিভাবে মৃত্যু হলো কিছুই বুঝতে পারছি না। যতদূর জানি উনি আমাদের এলাকার কেউ নন। পুলিশ তদন্ত করছে। আমাদের মনে হচ্ছে যে গতকাল রাতে নাহলে পরশুদিন রাতেরই বটে, মানে বডি যেভাবে আর কি ফুলে যেভাবে ফুলে আছে আর কি। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে মানে আমাদের স্থানীয় কেউ নয়। আমাদের বনশল, জব্বরপল্লী, তেতডোবা, বাঁশগোড়া, বিজুপাড়া এইসব এলাকার, ইছাপুর এইসব এলাকার কেউ নয়। কারণ দেখুন, এটা সুসাইডও হতে পারে, কেউ মেরে ফেলে দিতে পারে। এবার সেটা পুলিশ শনাক্তকরণ করবে যে কীভাবে হয়েছে না হয়েছে ঘটনাটি। আমাদের এই ইছাপুর, বনশল, জব্বরপল্লীর কেউ দেখে চিনতে পারলো না। এটা সকালে জল তুলতে দেখতে পেয়েছি। এটা রাত্রে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে প্রথমেই তারা মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের রিপোর্টের দিকে আপাতত তাকিয়ে রয়েছে পুলিশ। তারপরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলেও সংবাদ মাধ্যমের কর্মীদের জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। হাই, অনেকদিন পরে দেখা হলো। তোমার স্কিনটা মনে হচ্ছে একটু ডাল হয়েছে, তা কোনো প্রবলেম নেই। এটা আমি তোমাকে একটা গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস মিশিয়ে আমি করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফেশিয়াল হয়ে যাবে আর ভীষণ গ্লোয়িং একটা স্কিন। করে দিলাম একটা রিচুয়ালস ফেশিয়াল, গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস, যেটা দিয়ে একদম ট্যান উঠে গেল। একদম খুবই সুন্দর হয়েছে ম্যাম, গ্লোটা একদম অভাবনীয়। থ্যাংক ইউ সো মাচ।